ও নান্দাইলের পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, এত বয়ান শুনছেন, আপনারা তো আসিয়ার মতোই নারী, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, তেলাওয়াত করেন, মোবাইল না চালান, স্বামীর মাল হেফাজত করেন, আপনার স্বামী তো আপনার পাইয়া খুশি। অনেক স্বামী দেখি নামাজ পড়ে না, কিন্তু প্রশংসা করে, হুজুর কপাল ভালো, বিবি আমার নামাজি। ঠিক না? এরে আম্মা জান, আপনি যদি নামাজি হইতেন, আপনার সন্তানটাও ডাক্তার হলো নামাজি হইতো, ইঞ্জিনিয়ার হলো নামাজি হতো। এমন ডাক্তার নামাজি নাই, ইঞ্জিনিয়ার নামাজি নাই, প্রফেসর নামাজি নাই, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক বাবা, তুমি জেনারেল লাইনে আসো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বৈজ্ঞানিক হও, সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, কিন্তু তোমার লাইনের মানুষগুলো নামাজ যদি পড়ে, তুমি বলো তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার। না জানি মা বাবার অভিশাপ লাগছে, মা বাবারে না জানি বেয়াদবি করে কাঁদাইছো, না জানি শিক্ষকেরে বেয়াদবি করে কাঁদাইছো, আলেম ওলামার সাথে বেয়াদবি করে কান্না করাইছো, ওই অভিশাপ কপালে লাগছে। না হয় তোমার মতো ছেলেটা স্কুলে কলেজে গিয়া নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? আম্মা জান, আপনি পারেন না কেন? ওই বেঈমানের ঘরে আসিয়া এতটা দামি, হাসরের ময়দানে এত কঠিন হবে হাসরের মা। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের হুঙ্কারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে, সব নারী পুরুষরা উলঙ্গ দাঁড়াবে। ওই সময় নবী বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া 4 জন নারীকে ফেরেশতারা ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, আসো। কয়জন নারীকে? 4 জন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কয়, আসিয়া তুই দিয়ে আবার আল্লাহ রে ডাকো? আল্লাহকে কয়, তোরে যে বানাইছে হে আমার আল্লাহ। সর্বনাশ! ঘরের বাদ ইঁদুরে কাটলে, ঘরের ইঁদুর কাটলে তো উপায় কি? ঘরওয়ালাই যদি ঘরে আগুন লাগায়, নিভাবে কে? আরে আমার ঘরে তো আসিয়া তো আগুন লাগায় দিল। আসিয়া খবরদার, আমি তো মিশরের খোদা। কয়, তুমি মিশরের খোদা? গোটা জাহানের খোদা আমার আল্লাহ। ফেরাউনের সাথে মার্কেটিং, আমার সাথে এত মার্কেটিং? হ্যাঁ, তোরে মানি না, যেহেতু আমি আল্লাহকে দিয়ে দিছি আমার ইমান আমল সব, ওই রব ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমার সিনায় এখন ফেরাউন নাই, আমার অন্তরে আমার রব, ওই রব ছাড়া আমার কিছু ভালো লাগে না। ফেরাউনকে আমারে মানবি না? কয় না। একবার মান। একবারও না। কানে কানে কয়, তুই কানে কানে কইলে মিশরের মানুষ কানের কথা কয়, তুই শোনো না। আর আমি এমন রবের গোলাম, অন্ধকারে কি করি রব সব দেখেন। পারবো না। অনেক ঘটনা, শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল, না ফিরাইতে পারলাম না, খানা বন্ধ, ঘুম বন্ধ, বিছনা বন্ধ, জেলখানায় ঢুকাও, রিমান্ড শুরু করো, খানা দিও না, বিছানা দিও না। আসিয়ার কষ্ট শুরু। এক পর্যায়ে আসিয়া ফেরে না, কয়েবার তোরে ফাঁসি দিব। দে, মরতে মরতেও কালেমা পড়তে পড়তে মরে যাব। ফেরাউনের এবার আসিয়াকে যখন ফেরাউন শুলিবিদ্ধ করার আইন ঘোষণা করলো, তারিখ দিল, 1000 লাখ মানুষ আসিয়ারে যখন শুলিবিদ্ধের মঞ্চে নিয়ে যায়, হাতে পায়ে রশি লাগায় নেয়, আসিয়া কান্না করে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মূসা নবী হেঁটে যায়। আসিয়া কান্না করে আর বলে, হে নবী, আপনি জানেননি আজ আমার ফাঁসি হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার মাওলারে ফাইল কেমন? কই যে সৎসঙ্গে ওই যে মুসা নবীরে পালছে না, কে ঘটনা জানেন না? মুসা নবীরে ছোটবেলা লালন করছে, এই জন্যই বরকত পেয়ে গেছে। ও নবী মুসা,
আমার এখন ফাঁসির মঞ্চে নেয়। আপনি জানেন? কয় জানি। আপনি তো আমার আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলেন, এখন একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি না খুশি না বেজার? মুসা নবী চোখের পানি ছেড়ে কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি। আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আসমানের দিকে তাকায় একটা দোয়া করছে। দোয়া বিদায় তো হয়েই যাইতেছে, একটা দোয়া করছে। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, এত বড় বেঈমানের ঘরে ছিলাম, টাকার অভাব নাই, খানার অভাব নাই, বিছানার অভাব নাই, কিন্তু ফেরাউন আমারে খাইতে দেয় নাই, টাকা দেয় নাই, বিছানাও দেয় নাই। এত বড় বেঈমানের ঘরে থাইকা সব সারছি তোমারে পাওয়ার আশায়। তোমার কাছে বিদায় বেলা দাবি, জান্নাতের পাশে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া দোয়া করে বিদায়। হঠাৎ আবার চোখের পানি ছেড়ে আসিয়া কান্না করে এবার হাসি। আসমানে তাকাইয়া, ফেরাউন হাসো কেন আসিয়া? বলে, ফেরাউন তোর চোখ নাই দেখো না? আমি তাকাইয়া দেখতেছি আল্লাহর কাছে যেই জান্নাতের ঘর চাইছি ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমাকে নিয়ে যাবে, মরার পরে আমার রূহটা জান্নাতে নিবে, আমি আমার রবের সাথে মোলাকাত করব। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমার এখন বেঁচে থাকতে ভালো লাগে না, আমার আল্লাহর কাছে যাইতে মনে চায়। আসি আমার আল্লাহর জিকির করতে করতে জীবনটা চলে গেল। আম্মা জানেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তাইফের বড় বড় কাফের বেঈমানেরা কয়, মক্কার একটা পাগল আর সে ছোট ছোট বাচ্চাদের কয় পাথর মেরে তাড়ায় দাও। যেই রহমতের নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো পাথরের কণা এমন ভাবে মারে মনে হয় বৃষ্টির মতো রসুলের শরীরে পড়ে। নবীজির শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না। আম্মা জান আয়েশা বলেন, ওই মায়ার নবীর ঘাম এত দামি, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আমি নবীর ঘামকে আতর হিসাবে ব্যবহার করতাম। নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। নবীর শরীরে মশা পড়ে না, নবীর শরীরে সূর্যের গরম যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু ওই তায়েফের বেঈমানেরা এমন ভাবে পাথর মারা শুরু করলো, নবীর শরীর থেকে রক্ত পড়ে পড়ে, রক্ত পড়ে জুতা আটকায় গেছে। মায়ার নবী কান্না করে না, আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ কয়, রহমতের নবীর কান্না বরদাস্ত করতে পারি না, যা জিবরাইল যা, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন রহমতের নবী আমার! জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পরে জুতা আটকায় গেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তায়েফের জমিনটা এখন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী কাঁদেন আর কয়, না রে জিবরাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। ওরা যদি জানতো আমি আব্দুল্লাহর ছেলে, বড় ইয়তীম,
ওরা জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি অসহায়। একদিন ওরা বুঝবে দিনের কোনো কাজে লাগবে, মারিও না। এমন রহমতের নবীর উম্মত জমিনের মধ্যে থাকবে আর শান্তি থাকবে না, এটা হতে পারে না। নবীর আদর্শ মানবে আর শান্তি পাবে না, হতে পারে না। আজকে এত অশান্তি কেন? এত মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, এত তাবলিগ, এত পীর মুরিদি, এরপরেও কেন এত ভেজাল এই দেশের মধ্যে? একমাত্র কারণ আমরা নবীর আদর্শ মেনে চলি না। আল্লাহর জাতের কসম, ভালো করে মনে রাখবেন, যে লাইনে থাকেন মুসলমান হিসেবে মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? কোন সন্দেহ? ইসলাম কি বলে? দুইজন একসাথে দেখা হলে কি দাও? সালাম। মানে কি? শান্তি। এই শান্তি শুরু। ইসলাম মানবেন, শান্তি হবে না, হতেই পারে না। বেঈমানের মতামতে চলবেন আর অশান্তি থাকবেন, এটা হতে পারে না। ভূমিকম্প দেখছেন কি? 1 সেকেন্ড লাগবে না দুনিয়াটা শেষ করতে। আল্লাহ বারবার ধাক্কা দিয়ে দেখায়, এই বাহাদুরের দল, এই জমিনে বাহাদুরি আমি মাওলার করার অধিকার আছে, আর কারো বাহাদুরি করার অধিকার নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসর আনহু আফহামুল রিজালি। আল্লাহ বলেন, যারা বলবে আমি তাদের রব, আমার রবকে, এবং এই রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই, আখিরাতে টেনশন নাই, আমি আল্লাহ নিজের জিম্মায় জান্নাতে দিকে ঢুকায় দিব। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार रे। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু সময় বসবেন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, মোনাজাতের পরে দেখা করে যাবেন না কি? আমাদের সাথে মুসাফাহা, দেখা সাক্ষাৎ করলে
মোহাব্বত কমবে না বাড়বে? খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, মেলার মতো মেলো। আলেমদের সাথে এত পরিমাণ সম্পর্ক করো, কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে তুই না আমার সেই বন্ধু। মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়। এই দুনিয়াতে তোমার আলেম ছাড়া আপনার কে? নেতা ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই বলবে মাইনাস কর। এই এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, এখন তো দলের লোকেরা দলের লোকেরে মেরে ফেলে। কি ব্যাপার? ভাগে কম পড়ে গেছে, এজন্য মাইনাস কর। মাইনাসের সিস্টেম কি? বলে মোবাইলে বন্ধু পাতাইয়া জঙ্গলে নিয়ে যা, মেরে ফেল। মারার জন্য লাগে কত? ঢাকার শহরে মানুষ মারতে লাগে 20,000 টাকা। টোকাইরে টাকা দিলেই এক মানুষ মারবে 20,000। এখন দুশ্মন লাগবে না, তুমি যারে লইয়া ঘুরো, যারে নিয়া এক দস্তারখানে খাও, একদিন যদি ভাগে কম পড়ে ওই বন্ধুটাই তোমার গলায় ছুরি লাগাই দিবে। দুনিয়াতে যত কিছু দেখলাম, মনে করছিলাম আমার আব্বা জান আমার আপন, আমার আম্মা জান আপন। বাংলাদেশে নজর করে দেখলাম সেই মা বাবাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। সোনার বাংলা কেমন? রাতের বেলা বাবায় হোটেলে মাইয়ারে নিয়ে অশান্তি কেন? জুলাই স্বাধীন করলা, জুলাই স্বাধীন, কথা কয় না। স্বাধীন হওয়ার পরেও অশান্তি নাই, তা কি স্বাধীন করলা? স্বাধীন যদি সফল হইতো তাহলে পাথর দিয়া মানুষ মরত না। জুলাই স্বাধীন সফল যদি হইতো তাহলে বলো বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বুঝা গেল এ স্বাধীন কামিয়াবি, সফল স্বাধীন না। রেডি হও, আর একটা সফল স্বাধীন করতে হবে। কাফনের কাফন পিণ্ডে রেডি হও, ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন হবে? ইসলামের স্বাধীন। ইসলাম আসলে হিন্দু তার ধর্ম পালন করবে, স্বাধীন। ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। নারীরা দিব্যি আরামে চলবে, ইসলাম তাদের নিরাপত্তা দিবে। ব্যবসায়ী ব্যবসা করবে, ইসলাম নিরাপত্তা দিবে। মেয়েরা স্কুলে কলেজে যাবে, নিজের ইজ্জত রক্ষা হবে। কোনো চোখ তুলার কেউ থাকবে না। ইসলাম আছে, আর কেউ নারীর দিকে বাঁকা নজর দিবে, আর চোখগুলো উপরে ফেলা হবে। এই জন্য চোরেরা, ডাকাতরা, দুর্নীতিবাজ, লম্পট, ধর্ষক, খুনিরা ইসলাম চায় না। কারণ ওরা মনে করে ইসলাম আসলে চুরি করতে পারবো না, ইসলাম আসলে ডাকাতি করতে পারবো না, ইসলাম আসলে এইভাবে ঘুরবো আর খাবো, এটা হবে না। কারণ ওরা করবে কি? লেখাপড়াও করে নাই, সারা রাত মোবাইলে করে আকাম, চাকরিও পাইবে না, লেখাপড়াও নাই, মা বাবায় দেয় ঝাড়ুর বাড়ি। কি করব? চুরি করা ছাড়া পথ আছে? এবার চুরি করতে যাইব দোকানে, শাটার ভাঙ্গা চুরি করবে, মানুষের চুরি করবে, মহিলারা হেঁটে যাবে, অলংকার লয়ে টান মারবে। আর এই অজে আইসে এক ওই গোষ্ঠী খালি মোবাইল নিবে, আছে না? এরাও কিন্তু মোনাজাত দিবে। মোনাজাতে কি কইব? আল্লাহ মোবাইল যেন কমপক্ষে সাইড দিয়ে ভাই। ওরা মোনাজাত দেয় না? মোনাজাত দেয়, দিয়েই দেখবেন যে নাই, এখানে আমার সাথে হাত দিয়ে মোসাফা করবে, আর ওরাই একটা চাপ দেবে, ধাক্কা ধাক্কি কইরা ফট করে মোবাইল নেই। ধাক্কা ধাক্কি ওরাই করে চোরেরা।
বুঝেন না কথা? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ বলেন, হে মুমিন, শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আর আমরা ইসলাম পেয়েছি ওলামায়ে কেরামের মাধ্যমে। এটা কোন থানা? নান্দাইলের যুবক বাবারা, তোমাদেরকে একটা ওয়াদা করায় যায়। অনেকে আছো নামাজ ঠিক মতো পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, পর্দা করতে পারো না। তবে একটা কথা, বাবার সাথে ঝগড়া লাগেনি সন্তানের মাঝে মাঝে? তার মানে কি বাবারে কেউ অপমান করবে চুপ থাকবে? তোমার সামনে বাবারে কেউ যদি অপমানমূলক কথা বলে, তুমি কলারটা ধরবা না? বলবে, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে ঝগড়া করি বা না করি, আমার বাবার অপমান করবে এটা আমি মেনে নিব না। ঠিক এটাকে আমি আপনাদের ওয়াদা করাবো। যুবকরা, একটা ওয়াদা করো, কেউ যদি আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম, আমার কোরআন, এটা আমার জীবনের মূল জিনিস, এটারে নিয়ে যদি কেউ অপমান করতে চায়, ছোট করতে চায়, কলারটা ধরে ফেলবি, দইরেই বলবি, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা কিন্তু গালি না। আমগো সবার মা তো রাধুনি, রান্না করে না? তা আমরা তো মায়ের সন্তান। গালিটা এভাবে দিবা, এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ ইসলাম কোরআন নিয়ে কথা বলবি, তোর চামড়া তুলে ফেলবো। আমার কোন আলেম কোরআনওয়ালা, এর অপমান সহ্য করা যাবে? কারণ কালেমা শিখছি আলেমদের থেকে, রোজা শিখছি আলেমদের থেকে, আল্লাহকে চিনছি আলেমদের থেকে, কালেমা শিখছি আলেম থেকে, জিকির শিখছি আলেম থেকে, সভ্যতা শিখছি আলেম থেকে। সেই আলেমকে যদি কোনো বেয়াদব অপমান করতে চায়, জাগাত ধরে ফেলবা। পারবা? বলবা যে আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। এই জন্য আউল বাউল ফাউলের কোনো উপায় নাই। ফাউল করলেই সাথে সাথে ধরে ফেলতে হবে। আপনারা তো ধরেন না। আলেমরে যখন স্টেজে কেউ অপমান করে, আপনারা মোয়াসাবান বয়ে বয়ে আর মজা লন। সব যদি দাঁড়ায় বলতেন, এই আলেমের সাথে বেদবি করলা কেন, এখানে বিচার হবে না হয় তোর রক্ষা নেই, একটা হুঙ্কার দিতা গোটা দেশ ঠান্ডা হয়ে যেত। কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পেত না। আমি কি অন্যায় কিছু বললাম? আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি? আমার টোটাল বয়ান ইসলামের পক্ষে। তুমি কি দল করো আমার জানার দরকার। আমার মূল ইসলাম, আমার মূল জীবনের, আমার ইসলাম ঠিক, সব ঠিক। আল্লাহর ভয় অন্তরে জমা করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে থাকো, তাদের রঙে রঙিন হও। কেন বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনা। এরে আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনেন নাই? বলেন তো তার স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া, আসিয়া না, হামজা দিয়া আ, সিয়া সিন দিয়া আসিয়া। ওই ফেরাউন এত বড় আল্লাহর দুশমন, নিজে আল্লাহ মানে না, নিজেরে খোদা দাবি করছে, তাও আবার ছোট খোদা না। দাবি করলে আবার ছোট করে কে? বড়টা, আনা রাব্বুকুমুল আলা। কিন্তু তার ঘরে তার কলিজার বিবিকে আসিয়া আমার আল্লাহকে এমন আপন করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক আর ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন ওই দলের নেতাদের সাথে হাসর হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসে কি শুনলাম? যার সাথে যার, ওই যে একটা কথা কয়, যার সাথে যার মোহব্বত
তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি হয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে, তাহলে কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথেই আপনার হাসর হবে। চিল্লাচিল্লি করবেন না, ঠান্ডা মাথায় কথা শুনুন। আব্রাহাম লিঙ্কনরে চিনেন? জগৎ বিখ্যাত একজন পীরে কামেল। হ্যাঁ না নাস্তিক, বেঈমান। এর বড় আদর্শ হলো গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্রের মূল স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হয়, ভূমিকম্প ফিরাও না কেন, করোনা ফিরাও না কেন, আছে কারো ক্ষমতা? তাহলে সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? এখন যদি আপনি সব ক্ষমতার মালিক জনগণরে মনে করে গণতন্ত্র রক্ষায় জীবন দেন, শহীদ। হ্যাঁ, আপনার সম্পর্ক যদি ভালোবাসা যদি থাকে, কি বলে মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, আপনি যদি বেশি ভালোবাসেন, যার আদর্শ লালন করবেন। এরশাদ সাহেবের আদর্শের একটা দল আছে, আছে না? জিয়াউর রহমান সাহেবের আদর্শের দল আছে না? শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের দল আছে। যেই দলের সাথে আপনার সম্পর্ক, তার সাথে আপনার হাসর। আর আপনার যদি সম্পর্ক থাকে কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামার সাথে, তাহলে কোরআন, হাদিস, ইসলাম এগুলোর মূলে তো রহমাতুল্লিল। কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আল্লাহ কবুল করে। তাহলে বুঝা শুনে ভালোবাসা করতে হবে। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে দুশ্মন মনে করব কার জন্য? অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য। তাই এটা সহজ ব্যাখ্যা কি? আল্লাহ যাকে ভালোবাসবেন আমিও তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে ভালোবাসবেন না আমিও তাকে বাসবো না। সহজ কথা। সুদখোর ঘুষখোরকে আল্লাহ ভালোবাসেন, আমিও বাসি না। কি? বরং দুনিয়াতে আল্লাহর যত বড় দুশ্মন আছে, এর মধ্যে দুই দল হলো সব থেকে বড়। বুঝলাম কেমনে সব থেকে বড়? এই দুই দল দুশ্মনের সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি নিজে যুদ্ধ করব। এক দল সুদখোর, আর এক দল হলো যারা বলে ওলিয়া উলিয়া মানি না। এরা সুদখোরের বিষয়ে কথা আছে কোরআন শরীফের শুরুতেই সূরা বাকারা। আর ওলিয়া উলিয়াদের বিষয়ে যে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন এ কথা আছে বুখারী শরীফে। এবার যারা সুদের সাথে জড়িত, যারা ওলিয়া উলিয়া মানেন না, একটু হিসাব মিলান তাড়াতাড়ি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাবের দিন কিন্তু তোমার আর নতুন করে হিসাব মিলানের টাইম থাকবে না। আসেন আয়াতে কি বললেন? আল্লাহ আয়াতে মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে না। কাদেরকে? মুমিনদের দিলেন, বেঈমানেরে দিলেন না কেন? কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? আরে বেঈমান তো দূরের কথা, মুমিনরা যে পাবে তাও কত ফিডা খাওয়ার পর, কত ফিডা খাওয়ার পর। রসুলের সহিহ হাদিস, বনি ইসরাইলের উম্মত ছিল, দল ছিল ৭২। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ।
আমি মুহাম্মদের উম্মতের দল আরো একটা, কথা বলেন না কেন বেশি, তো কত হবে? কত? 73। কুল্লুহুম ফিন্নার, সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 দলের ভেতরে এক দল শুধু জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যেই দল জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া হেদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে আছে, আমাকে আর আমার সাহাবাদের এই তরিকার উপরে যারা চলবে, যারা মানবে, এই মানুষগুলো শুধু জান্নাতে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা বলে আমি নবী মানি, সাহাবা মানি না, বোঝা গেল সে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই কথা তো আরো আগেও শুনছেন না? নবীজির উম্মতের দল হবে 73, এক দল জান্নাতি, বাকি সব। এ কথা আর কোনোদিন শুনেন নাই? তবে এই কথাটা মনে হয় শুনেননি বা খেয়াল নেই। সেটা হলো, ওই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু বিধর্মী না, সবগুলো মুসলমান। এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই। কারা? সব মুসলমান। আর সেই 72 দলের লোক কম বেশি এই প্যান্ডেলও আছে, বুঝেন না? সাহাবাদের বিরোধিতা করে এরকম লোক নাই। তাহলে 72 দলের মধ্যে এরা মুসলমান হলেও কোথায় যাবে? ফিডা খাওয়ার পরে হয়তো জান্নাতে যাইতে পারে, ফিডা মাফ নাই। পিডা মাফ হওয়ার একটা পথ তওবা। কি? চোরের মতো তওবা। চোরের যখন ফিটা দেয় তওবা করে, আর করব না, এটা কি খাঁটি তওবা? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মুমিনরা জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ বলেন, ও মুমিন, আমাকে ভয় করো। আর জমিনের মধ্যে কিছু পিওর বান্দা আছে আমার, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কয় সেই বন্ধুদের রঙে রঙিন হবা না যতক্ষণ। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি কুনু মা'আস সাদিকিনের কথা বলেন। খালিতুহুম, ও মুমিন গুনাহগার দুর্বলেরা, আল্লাহ ওয়ালা সত্যবাদীদের সাথে, মুত্তাকিনদের সাথে এমন ভাবে মিলিয়ে যাও, মেলার মতো মেলো। কি? মেলার মতো মেলো। একজনকে বললাম, এই ওরে ধর, কই পারি না, কই ধরার মতো ধর। তাহলে ধরার পরে আরো একটা কি আছে? কথা বলেন না কেন? ধরার পরে আরো একটা ধরা আছে, ধরার মতো। এমন ধরা ধরবা যেই ধরা ছুটবে না। গুনাহগার বান্দারা, বান্দিরা আল্লাহ ওয়ালাদের মোহাব্বতে তাদের কথা দিলের মধ্যে এমন ভাবে মিলাও, মিলানের মতো মিলাও যে কে বাকি বিল্লা, কে রুটিওয়ালা যেন চিনা না যায়। বড় কঠিন কথা, বড় কঠিন কথা। এর নাম তাওয়াজ্জু। ভাইরা আমার, এমন ভাবে তুমি তাদের রঙে রঙিন হও যেন পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় কে আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলির মুরিদ।
বুঝা যাবে না। কারণ আল্লাহর ওলির টুপি তোমার টুপি এক, আল্লাহওয়ালার জামা পোশাক তোমারটা এক। কাছে আইসা চেহারা না দেখলে বুঝা যাবে না। আচ্ছা, এদের রঙে রঙিন হবা কেন? বলে তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন? তাকওয়া। কেন? বলে তাকওয়া যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বতের তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। জুজবা হক চীজে মখাজ ইনসজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহাঁ। যেই বান্দা বান্দির মধ্যে তাকওয়া থাকবে ওই বান্দা বান্দি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ যত বয়ান করেন, বয়ান করার এক মাকসাদ হলো বান্দা গুনাহ ছাড়ো। কারণ আমি চাই না গুনার পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ তাআলা বয়ান করলেন, নবী পাঠাইলেন, বুঝাও এরা যেন গুনাহ না করে। হ্যাঁ, গুনাহ তো করে ফেলছে, এখন কি করবে? বলে তওবা করবে। আমি আল্লাহ চাই এদের জন্য এত সুন্দর জান্নাত আমি বানায়া রাখছি, যেটা কোনোদিন চোখেও দেখে নাই, অন্তর কখনো কল্পনাও করে নাই। এমন আরামের জান্নাত, যেই জান্নাতে কোনোদিন কেউ বুড়া হবে না, বুড়ি হবে না, কারো দাড়ি উঠবে না, মোষ উঠবে না, কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতে কোনো বাথরুমের ব্যাগ হবে না। এমন জান্নাত আল্লাহ দিবেন, ওই জান্নাতে বান্দা মন থেকে যে কল্পনা করবে, সামনে দেখবে হাজির বেহেশত আজা কে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশত। এই যে আমরা বসছি না, কোরআন হাদিসের বয়ান শুনতেছি, জান্নাতের কথা শুনতেছি, চোখে দেখানো যায় না? এরপর একটা ভালো লাগা আছে না নেই? হ্যাঁ, একটা মজা আছে, কিন্তু খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, এরপর কিন্তু একটা মজা। কি দুনিয়ার কোন নেতা খাতারা এত লোক যদি এখানে উপস্থিত করতে চাইতেন, এক নাম্বার কথা হলো এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা খোরায় ভরে যেত। এরপর সেই লোকগুলো আনার জন্য দিতে হতো ফ্রি গাড়ি। আপনাকে গাড়ি দিছে, এরপরে আসার পরে ভিআইপি বসার চেয়ার, এরপরে আবার নাস্তা, প্যাকেট কম পড়লি চেয়ারের বাড়ি, এখানে বিছানা ভিআইপি। দুনিয়াতে এর থেকে থার্ড ক্লাস বিছানা আর হতে পারে? নাস্তা টাস্তা আছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য লাগতো পুলিশ, র্যাব, প্রশাসন। এত যদি ভয় না কাটে, শেষে আনতো কুত্তা। নিরাপত্তার জন্য কুত্তা আছে না? কারণ মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। এই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আছে? চুপচাপ সবাই বসা। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না,
এবার মেজাজ ঠান্ডা থাকবে না গরম? ওরে কাছে পাইলে কিলাইতো। আর যদি ম্যাডাম দিয়ে বসে তো আজকে রাত্রে খবর আছে, ঠিক না? তো দেখেন, খাওন নাই, দাওন নাই, ঘুম নাই, বিছানা ভালো না, মাটি বালু। হ্যাঁ, কির মধ্যে বইছেন? এই খেরের মধ্যে বইছে। আয়, কিন্তু এরপর একটা মজা আছে না? নাই। আমার মাওলা যেদিন সবাইরে নিয়ে বলবেন, জান্নাতে গিয়া আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা বলো, তোমরা জান্নাতে আইসা জান্নাত পাইয়া খুশি নি? সবাই কেউ হ্যাঁ খুশি। মনের আশা তোমাদের পূরণ হয়েছে? সবাই বলবে হ্যাঁ পূরণ হয়েছে। আল্লাহ কথা কইব পর্দার আড়ালে, কবে তোমরা যে জান্নাত পাইয়া খুশি, এই জান্নাতটা যে বানাইছে তারে দেখছো? কয় না। কথায় সব আশা শেষ? না 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 না, সে মালিকের তো দেখ। এইবার দিলের মধ্যে সবার আবেগ, আল্লাহরে দেখবে। আল্লাহ বলবে ফেরেশতারা সুন্দর করে স্টেজ বানাও, স্টেজের ভেতরে আমার রহমতের নবীরে আনো, সব নবী রাসূলদের হাজির করে দাও। আকাশে পূর্ণিমার চাঁদ, সারা দুনিয়ার মানুষ দেখে, কোনো ভিড় লাগে না, ঝগড়া লাগে না। আজ আমার আশিক পাগলদের সামনে আমি মাওলা দেখা দিব। ৭০,০০০ নূরের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ আমার গোলাম আমার আশিকের সামনে হাজির হব। পূর্ণিমার চাঁদের মতো মজা করে দেখবে আমি আল্লাহ কেমন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। জান্নাতে গেলে যে একটা মজা লাগবে তার একটু হালকা নমুনা এইটা দেখেন। আল্লাহর কথা কইতেছি, আল্লাহর দেখাইতে পারতেছি না। জান্নাতের কথা বয়ান করতেছি, জান্নাত দেখাইতে পারতেছি না। জাহান্নামের বয়ান করতেছি, জাহান্নাম দেখাইতে পারিনি। কিন্তু সবাই চুপচাপ কিন্তু শুনতেছে। কি শুনতেছে না? মনে হয় যেন এর মধ্য দিয়ে কেউ ধ্যান যদি করে, ধ্যান করতে 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 এমন এক পরিবেশ তার মধ্যে হবে যে মনে হয় জান্নাতের মধ্যে সে ঢুকে গেছে। আবার দেখবে যে ধ্যান করতে 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 গুনার কথা খেয়াল করতে এমন এক অবস্থা হবে মনে হয় যে জাহান্নামের আগুন তার সামনে। তো জাহান্নামের আগুন সামনে আসলে কি কেউ বসে থাকবে না? দৌড় দিবে। এই জন্য আল্লাহর যারা বেশি আসে ওরাই ধ্যান ও খেয়াল নিয়ে চলতে চলতে হঠাৎ করে একটা চিৎকার দেয়, একটা দৌড় দেয়। ওর মধ্যে ওই ধ্যান আছে যে ধ্যানটা আমার মধ্যে নেই। এই জন্য আমি বলি দৌড়ায় কা। ও তো অন্ধ লোক বসা, আর একজনের চৌকলা, চৌকলা তাকায় দেখতেছে বাঘ আসতেছে। চৌকলা কি বসে থাকবে না? দৌড় দিবে। অন্ধকারে দৌড়ায় কেন? কয় বাঘ। অন্ধকারে বাঘই তো চিনি না, ও চুপচাপ বসে রয়েছে। তা আমাদের অবস্থা এমন, এই চোখ না, তোমার আমার কলব মুর্দা হয়ে গেছে গুনার কারণে। আর যাদের কলবের চক্ষু খোলা, যাদের সিনাটা খোলা, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন, তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন।
ওই সিনার মধ্যে গায়রুল্লাহ থাকবে না, একমাত্র ইল্লাল্লাহ থাকবে। কে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। ইলাহ মানে গায়রুল্লাহ নাই। ইল্লাল্লাহ, কিন্তু, কিন্তু মানে কি? আছে। কিন্তু মানে কে আছে? আল্লাহ। তার মানে ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে মানে আল্লাহ আছে। লা ইলাহা বলে সব নাই বানাই দিছে। লা একটা তরবারির নাম, তরবারির অভ্যাস হলো কেটে দাও, কেটে দাও, কেটে সাফ করো, জঙ্গল সাফ করো। লা এমন একটা তরবারি, গায়রুল্লাহরে জবাই করে দাও। মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, নাই 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 বলতে 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 এক সময় এমন ধ্যান আসবে যে আমিও নাই, আমিও। এই বয়ান বুঝার লোক আছেন, তা আমিও বলে নাই। এটা আবার কেমন বয়ান? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আরে আমরা যে এত মাস্তানি করি, আমরা আমাদেরকেই তো চিনি, আমরা আমাদেরকে চিনি না। যদি চিনতাম তো কসম আল্লাহ, আল্লাহরও চিনতাম। মূলত আমরা আমাদেরকে চিনি না, উল্টা ঠিকানায় চিনি। হে আমারে চিনো? একজনকে তোর 14 গোষ্ঠীর গোড়া চিনি। কি? নাপাক পানি চিনি। কি তোর গোড়া চিনি? কি ছিলি? তোর জন্মের গোড়া পর্যন্ত চিনি। তুই কে? তুই ছিলি নাপাক পানি। আমারে চিনো? কাহা চিনি? তোর পেটে পায়খানা। মাস্তানি বাপ, তোমার থুথুর মধ্যে দুর্গন্ধ, তোমার ঘামে দুর্গন্ধ, তোমার চিনি না মানি? তুমি ময়লা নিয়ে দৌড়াও সারা দুনিয়া, তোমারে চিনি না মানি? তুমি রক্ত মাখা শরীর নিয়ে দুনিয়াতে আসছো, উলঙ্গ হয়ে আসছো, তোমারে চিনি না মানি? না না, আমি যে বড় মাস্তান। কয়েকদিন কোনো ভ্যালু নাই, কাফনে ঢুকলে তোর সব মাস্তানি শেষ। ওই পরিচয় দিয়ে লাভ আছে? আল্লাহরে চিনার জন্য কোথাও যাওয়া লাগবে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে নজর। আল্লাহ তাআলা বলেন, আমারে তালাশ করার জন্য তুই কোথায় যাবি? নিজের নিয়ে ফিকির কর, নিজের মধ্যে তালাশ কর, রবের পরিচয় পাওয়া যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কোরআনের আয়াত, নিজের নিয়ে গবেষণা কর। আমার কে বানাইলেন? আমার চেহারা কত সুন্দর কে বানাইলেন? আমার এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? যে এত সুন্দর কণ্ঠ দিলেন সে কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দান করলেন তিনি কত সুন্দর। এত সুন্দর আওয়াজ যিনি দান করলেন তিনি কত সুন্দর। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ দেওয়া লাগে, বিল দেওয়া লাগে। আমার জিহ্বা নাড়ায় যে 30, 40, 50 বছর কথা বলতেছি, এই জিহ্বা নামের মেশিনের তেল কে দেয়? পেট্রোল কে দেয়? অকটেন কে দেয়? এই যে মাইক চলে, মেশিন চলে না? দীর্ঘ টাইমে একাধারে চালাইতে গেলে হঠাৎ করে দেখবে আগুন লেগে গেছে, মেশিন পুড়ে যাবে, তার পুড়ে যাবে, মাইক সব বিকলাঙ্গ হয়ে যাবে। আবার এই মেশিনটারে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা রাখা লাগে। জিহ্বা নামের মেশিনটা যে চালাইছো, একদিনও তো বাতাস দাও না, ঠান্ডা করো না। এত হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা জিহ্বা দ্বারা।
এই জিহ্বার কথা কখনো বন্ধ হলো না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। কি এই কথাগুলো ভেতরে কাটলে বাবা দেখেন তো কারবার। একটা মানুষের জবাই করলে এই কথাগুলো কই জমা আছে বের করা যাবে? কিন্তু বের তো হচ্ছে, অনবরত বের হচ্ছে, একের পর এক, একের পর এক, একের পর এক। মুখস্থ করা কথাও না যে আজকে এই বয়ান করবো, এটাও না। কোন কথার পরে কোন কথা বলবো তাও জানি না, কিন্তু অটো বের হচ্ছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে 2 মিনিট তার 5 মিনিট ভাষণ দিবে, তার ওই ভাষণটাও কতবার লেখে আবার ছিঁড়ে, এরপর আবার দেখে দেখে বলে একটা শব্দ ভুল হয়ে গেলে চেয়ারের পায়া গুলা হয়ে যাবে। আর ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা বয়ান। ফজরের পরে আসলাম ঢাকায়, 2-3 ঘন্টা ঘুমাইয়া আবার দৌড়াইলাম। জরুরের পরে ভৈরব বয়ান করলাম, এখানে আবার চলে যাব মোমিন শাহী। এইভাবে বয়ান চলতেছে। মানুষের ঘুম ঠিক না থাকলে তার চলাফেরা, কথার ব্যালেন্স ঠিক থাকে না। ওই মাগরিব পইরা নামাজের মুসাল্লায় শুইয়া হইয়া দেখি চোখের মধ্যে ঘুম দৌড়াচ্ছে। এরপরও যে কথা বের হচ্ছে তাও 5 মিনিট না, 10 মিনিট না, ঘন্টাকে ঘন্টা। আবার সব এক লাইনের মানুষ না, হার লাইনের মানুষ বসা, এক একজনের এক এক মত, সব মানুষের মন ঠিক রেখে কথা বলা। এগুলো আমার বান্দার কোনো বাহাদুরি নাই, পেছনে যিনি কাজ করেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? সে আল্লাহরে চিনেন? চিনেন না, নেতারে চিনেন। এই জন্য নেতার বিরুদ্ধে কেউ কথা বললে লাঠি লইয়া উঠে। আল্লাহরে যদি চিনতেন তাহলে আমার আল্লাহরে যারা গালি দেয় তাদের জন্য আপনি জীবন দিতে রেডি হয়ে যাইতেন। আউল বাউল ফাউল কি? বাউল শব্দের অর্থ কি? আন্দাজি কর। হ্যাঁ, ধন্যবাদ। বাউল শব্দের অর্থ, শাব্দিক অর্থ গুগলে সার্চ দেন, উন্মাদ, পাগল। ওরা বুদ্ধি করে এই নামটা ওরা রাখলো কেন? এই গোষ্ঠীটি বাউল শব্দের অর্থই হলো উন্মাদ, পাগল। ডিকশনারি খুলেন। আর বাউল শিল্পী লেখলে আসবে যা যাবার গোষ্ঠী। আমার আল্লাহরে নিয়ে যখন কথা বলছে এখন আর বরদাস্ত করার সুযোগ নাই, চুপ থাকার পরিচয় হলো মুনাফিক। ভাইরা আমার, এই মোবাইল এক গজব। ভাইরা আমার, বয়ান কর্মে একদিক যাইতেছে আর আসলে কি জানেন, আমি প্রায় সময় বলি, মুরব্বীদের থেকে শুনছি, বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না। বয়ান আসল ওয়াজ হইতে হলে 2টা পুঁজি লাগে। ওই 2 পুঁজি থাকলে ওয়াজ হয় এবং মানুষের দিলের মধ্যে অ্যাকশন হয়, আসর হয়। আর নাইলে শুধু আওয়াজ হয়, ওয়াজ হয় না। ওয়াজ হওয়ার জন্য এক পুঁজি হলো আল্লাহর রহমত আর শ্রোতাদের কলিজা ভাঙ্গা নিরঙ্কুশ মোহাব্বত। বয়ান কিন্তু আমি করতেছি, কিন্তু আপনারা চুম্বক, আপনি কথা টানতেছেন আর বের হচ্ছে। শ্রোতারা যেভাবে টানবে কথা এভাবে আসবে, তবে শর্ত দোনো দলের ইখলাস থাকতে হবে। দোনো দলের ইখলাস। আর যেটি বুঝে না ওটি ওই জোতা টোতা ভাও করিয়া যাইতে গেছে, কার জোতা লয়ে যায় এটাও আর এক টেনশন। এই কপাল পরারা কেন যে অজের প্যান্ডেলে আসে তাও বুঝি না, কেন এসে যে ডিস্টার্ব করে তাও বুঝি না, এরা ভিতরে কেন ঢোকে তাও বুঝি না। আসলে যে একটু আগে বলছি,
এই খেরের মধ্যে সব কফাইল্লারা বইতে পারেন, কঠিন কিন্তু। এই খেরের মধ্যে এই ঠান্ডার ভিতরে সান কফাইল্লারাই বসতে পারে। মাওলায় যদি কবুল, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর আমার প্রিয় বান্দা সত্যবাদী তাকওয়াওয়ালাদের বন্ধু বানাইয়া থাকো। জমিনের মধ্যে একজন মাত্র ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, তিনি হলেন রাহমাতুল লিল, জোরে বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু। এক কথায় আমার নবীও আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কেমন আশিক! আল্লাহ পাক আমার নবীরে বড় আদর করে বানাইছেন। পরীক্ষার উপরে পরীক্ষা। রহমতের নবী এমন অবস্থায় জমিনে আসছেন যে বাবা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায়, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। বংশের সবাই দুশ্মন। নবী কোথাও গিয়ে একটু সান্ত্বনা পায় না। ওদিকে সমাজের মানুষ বড় খারাপ, বাবা হইয়া নিজের কন্যার গলা টিপে জ্যান্ত দাফন করে ফেলে, এমন এক হালাত। কিন্তু নবী জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই, ভুলেও বলেন নাই। নবী কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! তায়েফের ময়দানে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।